নামাজের প্রতি এত আগ্রহ নেই, অনীহা ভাব চলে আসে। রমজানে রোজা রেখেছে, এরপর সারা বছরে আর অন্য কোনো নফল রোজার প্রতি তার আগ্রহ নেই। রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছে, রমজান কেন্দ্রিক এই মৌসুম শেষ হওয়ার পরে আর কোরআন তেলাওয়াতের প্রতি তার মনোযোগ নেই। এই যে এরকম একটা প্রবণতা, ইবাদতে নিরুৎসাহিত হওয়া, দুর্বলতা চলে আসা, এইটা অনেকের মধ্যেই কাজ করে। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলছেন, লিকুল্লি আমালিন শিররাতু, প্রত্যেক আমলেরই একটা উদ্যমতা রয়েছে, আর প্রত্যেক আমল কেন্দ্রিক উদ্যমতার সাথে নিরুদ্যমতাও থাকে, বিদ্যমান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার এই নিরুদ্যমতা আমার সুন্নতের গণ্ডি পার হয় না, সুন্নতের ভেতরেই থাকে, সে ব্যক্তি ফাকাদ আফলাহা, সে সফল কাম হয়। আর যার মধ্যে এই নিরুদ্যমতা, নিরুৎসাহিত বা এই যে দুর্বলতা, অবসাদগ্রস্ততা, ইবাদতে অমনোযোগী, এই ভাবটা যখন নবীর সুন্নতকে এড়িয়ে গিয়ে অন্য কোথাও চলে যায়, সুন্নত মানে না, এমন অবস্থায় পড়ে, সে ব্যক্তির ধ্বংস অনিবার্য। ফাকাদ হালাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই তো ধ্বংস হয়ে যাবে, সেই ক্ষতিগ্রস্ত হবে। তারপর খতিব সাহেব বলছেন,